হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের ত্রিকোণমিতি পাঠটা করছিলাম। এর আগের ভিডিওতে আমরা কোষে থেকে 23.2 এর আগে যে ছকটা অর্থাৎ যে কোনো কোণের মানগুলো সেগুলো আমরা ছকগুলো তৈরি করেছি। এখন আমরা কোষে থেকে 23.2 এর অঙ্কগুলো করব। এক একটা কি বলছে, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2.3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে সেটা আমাকে ছবি এঁকে হিসাব করে লিখতে হবে। তো চলো করা যাক। আগে আমাকে ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকার পরে তারপরে করবো। দেখো আমি এখানে ছবিটা এঁকেছি। ধরা যাক এ বি হচ্ছে বি বিন্দু থেকে এ বিন্দুতে জানলাটা আছে, তাহলে এ বি হচ্ছে মাটি থেকে জানলার দূরত্ব, আর এসিটা হচ্ছে মই রাখা আছে, সেটা মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। এই মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে এবং মইয়ের দৈর্ঘ্যটা বলেছে 2√3 মিটার। মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে আমাকে বলেছে যে মাটি থেকে জানলাটা কত উপরে আছে, অর্থাৎ এই এবির দৈর্ঘ্যটা কত সেটা আমাকে বের করতে হবে। দেখো এই অঙ্কগুলো যে আমরা যে ছকটা শিখলাম, সেই ছকের প্রয়োগ হচ্ছে এইসব কাজেই। কেননা আমরা যদি একটা কোণ এবং একটা দৈর্ঘ্য বলে দেয় ত্রিভুজের, তাহলে বাকি দুটো দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব বা বাকি কোণগুলো পেয়ে যাব। এটাই হচ্ছে ত্রিকোণমিতিক এই কোণগুলোর অনুপাতের লাভ। তাহলে এখানে আমাকে আগে লিখতে হবে যে ধরি বি বিন্দুতে বাড়িটি আছে, মানে বাড়িটি ভূমি বি বিন্দুতে এবং এ বিন্দুতে বাড়িটির জানলা। এসি মইয়ের দৈর্ঘ্য সমান 2√3 এবং মইটি ভূমির সঙ্গে অর্থাৎ কোণ এসি বি বা বিসি এ সমান 60 ডিগ্রি করে জানলায় লাগানো আছে। এইটা আমাকে লিখে নিতে হবে আগে, তারপরে আমি অঙ্কটা করবো। আমাকে বের করতে হবে কি বলেছে, দেখো এ বি বের করতে বলেছে, আর বলে দিয়েছে কি অতিভুজ বলে দিয়েছে। তাহলে দেখো ওই এ বি মানে অতিভুজ এবং এটা কি লম্ব, লম্ব এবং অতির সঙ্গে কি সম্পর্ক আছে, কোন অনুপাতের সম্পর্ক আছে লম্ব এবং অতির সঙ্গে। দেখো লম্ব বাই অতি করলে আমি কি পাই, আমি পাই সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে এখানে সাইন থিটাটা কত, 60 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে আমি যদি লম্ব আর অতি করি তাহলে সাইন পাবো। তাহলে সাইন 60 ডিগ্রি মানে লম্ব বাই অতি, লম্ব মানে এখানে এ বি বাই অতি মানে কত, অতি হচ্ছে এসি। তাহলে আমি বলতে পারি দেখো আমাকে এই ভ্যালুটা দরকার এ বি বাই এসি, তাহলে আমি এটা ঘুরিয়ে লিখবো। আর এ বি বাই এসির ভ্যালু কত, 2√3। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান আমাদের এতক্ষণে নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, √3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে এ বিটা বের করতে হবে। আর এ বি সমান সমান দেখো এখানে √3/2 যেরকম আছে সেরকম রাখলাম, আর এই 2√3টা ডান দিকে চলে গেল, তাহলে এটা ভাগ হয়ে আছে, গুণ হয়ে যাবে। বা সহজ ভাষায় আমি দুই সাইডে 2√3 দিয়ে গুণ করে দিলাম দুটোকেই। তাহলে এদিক থেকে 2√3 দিয়ে গুণ করে দিলে এটা কেটে গেল, আর এদিক থেকে 2√3 দিয়ে গুণ করে আমি এটা লিখলাম। তাহলে এই দুই দুই কেটে গেল, তাহলে √3 × √3, তাহলে √3 × √3 গুণ করলে কোথায় 3 হয়। অর্থাৎ এ বি সমান কত দাঁড়ালো, 3 মিটার। বোঝা গেল, অর্থাৎ বাড়িটার দৈর্ঘ্য কত, 3 মিটার। মানে বাড়িটার দৈর্ঘ্য না, জানলাটার মাটি থেকে দূরত্ব হচ্ছে 3 মিটার। এবার আমাকে যদি এই বিসি জিজ্ঞেস করতো সেটা আমি বের করতে পারতাম। বিসি তখন কি, এটা বিসি হচ্ছে এই কোণটার সাপেক্ষে ভূমি, তাহলে ভূমি বাই অতি করতে হতো। তাহলে ভূমি বাই অতি মানে কি, ভূমি বাই অতি মানে হচ্ছে কস, তাহলে কস 60 ডিগ্রি করে আমি এটা বের করতে পারতাম। বোঝা গেল। তাহলে এইবার চলো দুই একটা করা যাক। দুই একটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি সমকোণ, এ বি সমান 8√3 সেন্টিমিটার এবং বিসি সমান 8 সেমি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। এইবার কোণগুলোর মান জিজ্ঞেস করেছে, বাহুগুলোর মান বলে দিচ্ছে। আগেরটায় বাহু বলেছিল এবং কোণ বলেছিল, আরেকটা বাহু জিজ্ঞেস করেছিল। এখানে দুটো বাহু বলে দিচ্ছে, কোণ জিজ্ঞেস করেছে। চলো তাহলে আগে ছবিটা আঁকা যাক। 2 নম্বর কোণ ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমকোণ, তার মানে আমাকে এইখানে বি লিখতে হবে। ঠিক আছে, হলো। এইবার কি বলেছে, বি সমকোণ এ বি সমান 8√3 এবং বিসি সমান 8 সেন্টিমিটার। তাহলে এটা লিখলাম আমি বিসি, তাহলে বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এটা তাহলে এ বি, এটা হচ্ছে 8√3 সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে বলে দিয়েছে কোণ এসিবি এই কোণটার ভ্যালু কত এবং কোণ বিএসি এই কোণটার ভ্যালু কত। ঠিক আছে, এটাকে ধরলাম আমি θ1, এটাকে ধরলাম আমি θ2। আমি দুটোরই ট্যান থিটা দিয়ে ফর্মুলা মানে সরি থিটা দিয়ে বের করতে, মানে ত্রিকোণমিতি দিয়ে বের করতে পারি। কিন্তু আমি করব কি, একটা ত্রিকোণমিতি দিয়ে বের করবো, আর একটা আমি ত্রিভুজের ফর্মুলা দিয়ে করবো। আচ্ছা, এটা 90 ডিগ্রি বলে দিচ্ছে, চলো করা যাক আগে। দেখো আমাকে লম্ব বলে দিচ্ছে আর ভূমি বলে দিচ্ছে। তো লম্ব আর ভূমির মধ্যে কি দিয়ে সম্পর্ক পাই, ট্যান এবং কট দিয়ে পাই। তাহলে আমি যে কোনো একটা করলেই হবে। তাহলে ট্যান θ1 এটা সমান কি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এ বি বাই বিসি
ভূমি। আচ্ছা এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু হচ্ছে 8√3, আর বিসির ভ্যালু কত? 8। তাহলে এটা কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে? 3। তাহলে দেখো ট্যান থিটা 1 মানে √3। এইবার ট্যান কত ডিগ্রি মান √3 হয়? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমরা মুখস্থ করেছি ছকটা, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তার মানে আমি ট্যান থিটা 1 মানে ট্যান 60 ডিগ্রি, তার মানে বলতে পারি থিটা 1, এখানে ট্যান ট্যান কেটে গেল, থিটা 1 মানে 60 ডিগ্রি, সেটা হয় না কিন্তু। ট্যান থিটা 1 মানে ট্যান 60 ডিগ্রি হলে থিটা 1 হবে 60 ডিগ্রি, এইভাবে আমাকে বের করতে হয়। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমি 60 ডিগ্রি। এইবার এই থিটা 2ও দরকার, তাহলে এই কোণটাও আমাকে বের করতে বলেছে বিএসি, তাহলে এটা থিটা 2 ধরেছি। তাহলে এইটা বের করতে গেলে আমি কি করতে পারি, যে এইটা ভূমি এইটা লম্ব, তাহলে এই লম্ব বাই ভূমি করে আবার ট্যান থিটা 2 করতে পারি। কিন্তু আমি অত আবার করতে যাব না, আমি দেখো এই ত্রিভুজের 3টে কোণের মধ্যে 2টো কোণ পেয়ে গেছি, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এটা এটির জন্য কত পড়ে থাকলো? 180 টোটাল 3টে মিলে। তাহলে এটার জন্য পড়ে থাকলো দেখো 30। তাহলে এটা 90, এটা 60, 150, এটা হয়ে যাবে 30। তাহলে এটা হলো 30 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার তিনেরটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি এবং এসি 20 সেন্টিমিটার, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা তাহলে আগে ছবিটা আঁকি। তিনেরটা এ বি সি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা ক্লাস 10-এ তোমাদের যা ত্রিকোণমিতি আছে সেখানে সব আমাদের এই সমকোণ দিয়েই হবে। ঠিক আছে, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ বি সমকোণ মানে বি 90 ডিগ্রি। আচ্ছা কোণ এ সমান 30 ডিগ্রি। তাহলে আচ্ছা এইখানে এ লিখি, তাহলে এইটা বলে দিচ্ছি, যখন এইটা এ লিখলাম, এই জায়গা করে দিই সি, কোনো অসুবিধা নাই। আচ্ছা আর কি বলেছে? এসি সমান 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার। ঠিক আছে, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি, অর্থাৎ এইটার বাহু বের করতে হবে আর এটার দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে দেখো এই প্রথম অঙ্কটার মতোই, প্রথম অঙ্কটায় আমাকে লম্বটা শুধু বের করেছিলাম, পরে বলেছিলাম যে এইখান থেকে ভূমিও বের করা যায়। তাহলে এখানে আমাকে প্রথমে লম্ব দিয়ে ধরি, তাহলে এটা বের করতে হবে। তাহলে দেখো এইটা লম্ব আর এটা অতি, এই কোণটা সাপেক্ষে। তাহলে লম্ব আর অতির মধ্যে কোনটা সম্পর্ক পাই? লম্ব এবং অতি কিসে আছে? সাইনে আছে। দেখো তাহলে সাইন মানে লম্ব বাই অতি, তাহলে সাইন 30 ডিগ্রি, এই কোণটা সাপেক্ষে করছি, তাহলে এটা 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে লম্ব মানে হচ্ছে বিসি, অতি মানে এসি। তাহলে বিসির ভ্যালুটা জানি না। আচ্ছা সাইন 30 ডিগ্রি মান আমি জানি 1/2, তাহলে আমাকে এই বিসিটা বের করতে হবে। তাহলে আমি আগে ঘুরিয়ে লিখি, তাহলে বিসি বাই এসি এটা সমান সমান সাইন 30 ডিগ্রি মানে কত? 1/2, তাই তো? আর বিসির ভ্যালু আমি জানি না, বাই এবি এসি মানে কত? 20, এটা সমান 1/2। আর আমি এখান থেকে এইখানে চলে যাচ্ছি, বিসি ইকুয়ালস টু 20/2 হয়ে যাবে, তার মানে 10, অর্থাৎ এটা কত বেরোলো? বিসি মান 10 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার এইটা বের করতে হবে আমাকে। ঠিক আছে, এবি, তাহলে এটা এটা আমি এইটা বাই এটা করতে পারি, বা এটা বাই এটা করতে পারি, বা এটা বাই এটা করতে পারি, যা খুশি। আমি ভূমি বাই অতি করি, তাহলে ভূমি বাই অতি করে কিসের হয়? কসের হয়। তাহলে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে হচ্ছে ভূমি বাই অতি মানে এবি বাই এসি। তাহলে আমাকে এবির ভ্যালুটা বের করতে হবে, তাহলে এবিটাকে আগে লিখি। আর এবি বাই এসির ভ্যালু কত? 20, কস 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, এটা আমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। আর এ বি ইকুয়ালস টু √3/2 যেরকম আছে থাকলো, ইন্টু এই 20টা উপরে চলে গেল, তাহলে এটা 10 দিকে দিলাম, তাহলে কত পরে থাকলো? 10√3, অর্থাৎ এটার ভ্যালু কত হলো? 10√3 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে আমি এবির ভ্যালুটা পেয়ে গেলাম, বিসির ভ্যালু পেয়ে গেলাম, এসি তো বলেই দিয়েছিল, তাহলে যেটা বলেছে সেটা আমি বের করে ফেললাম। এবার চারেরটা করা যাক। ঠিক আছে, আচ্ছা চারেরটা বলছে কি? চারেরটা বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি, আর 45 ডিগ্রি। যদি পি আর সমান 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? একই অঙ্ক, আমি জাস্ট বলে দেবো, বাকিটা তোমরা করবে আগেরগুলোর মতোই। তাহলে ত্রিভুজ পি কিউ আর আছে, ঠিক আছে, কোনটা কোণ 90 ডিগ্রি, কিউ 90 ডিগ্রি, আর 45 ডিগ্রি, তাহলে এটা আমি ধরে নিলাম আর। আমার ভূমির উপরে যেটা বের করতে হয় সেটা ভূমিতে থাকলে সুবিধা হয়। তাহলে এটা হয়ে গেল পি। যদি পি আর সমান 3√2 মিটার, তাহলে পি কিউ এবং কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, আগের অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক, এটা 45 দিয়ে করতে হবে, তাহলে এটা সাইন 45 দিয়ে পি কিউ এর ভ্যালু বের করবো। তাহলে সাইন 45 ডিগ্রি সমান পি কিউ বাই লম্ব বাই অতি বাই পি আর, এখান থেকে পি কিউ এর ভ্যালুটা বেরিয়ে যাবে, তখন পি আর আমি জানি, আর এটা সাইন 45-এর মানও জানি। ঠিক আছে, আচ্ছা আরেকবার
কিউআর বের করতে হবে। তাহলে কিউআর বের করতে গেলে আমি কি করব, cos 45 করব। তখন কিউআর বাই পিআর করব তখন। তাহলে কিউআর এর ভ্যালুটা দরকার। তাহলে কিউআর, তাহলে cos 45 এর ভ্যালু জানি, কিউআরটা বের করতে বলেছে, পিআর এর ভ্যালু আমি জানি। তাহলে এখান থেকে আমরা করে ফেলতে পারবো। বোঝা গেল? এবার পাঁচের গুলো, পাঁচের একটা কি বলেছে, sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। এটার ভ্যালুগুলো আমাকে পুট করতে হবে, দিয়ে সেটার করে করতে হবে। তাহলে চলো করা যাক আগে একটা। পাঁচের একেরটা কি বলেছে, sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। আমাকে মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে? তাহলে sin 45 এর মান কত, sin 45 মান হচ্ছে 1/√2। তাহলে স্কোয়ার বলেছে, তাহলে এর স্কোয়ার হয়ে গেল, মাইনাস কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি যদি আমার মনে না থাকে তাহলে সাইন 60 ডিগ্রি তার উল্টো, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রি 2/√3, তাহলে তার স্কোয়ার প্লাস sec 30 ডিগ্রি। sec 30 ডিগ্রি হচ্ছে cos 30 এর উল্টো। cos 30 কত, cos 30 হচ্ছে sin 30। তাহলে sin 30 যা হবে, সরি sin 60 যা হবে সেটা cos 30। তাহলে sin 60 √3/2, তাহলে cos 30 হবে √3/2। তাহলে তার উল্টো হচ্ছে 2/√3, 2/√3 হোল স্কোয়ার। দেখো এটা কেটে গেল, কি পড়ে থাকলো 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার 1, √2 স্কোয়ার 2। তাহলে উত্তর কত হলো, 1/2। বোঝা গেল? একদমই সহজ অঙ্ক এগুলো। দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলেছে sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে sec 45 মানে cos 45 তার উল্টো, তাহলে sec 45 হবে √2, cos 45 1/√2। তাহলে √2 স্কোয়ার মাইনাস cot 45, cot 45 দেখো 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস sin 30 মানে হচ্ছে 1/2 তার স্কোয়ার মাইনাস sin 60 হচ্ছে √3/2 তার স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার করলে 2 মাইনাস এটা 1 মাইনাস এটা 1/4 মাইনাস এটা √3 স্কোয়ার করলে 3, 3/4। এবার দেখো 4 লসাগু হয়ে গেল, এটা 4 দুগুণে 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 3। তাহলে 4 3 7 8, তাহলে 8 মাইনাস 8 মানে হচ্ছে 0। তাহলে 0/4 মানে হচ্ছে 0, উত্তর 0/4 মানে হচ্ছে 0, উপরে 0 আসছে যেহেতু। বোঝা গেল? আচ্ছা, তারপরে তিনেরটা বলেছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 1/8 sec স্কোয়ার 45 ডিগ্রি। এটা আমাকে ভ্যালুটা বের করতে হবে। tan 45 এর ভ্যালু কত, 1। তাহলে 3 × 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে √3/2, সাইন 60 ডিগ্রি মানে √3/2 তার স্কোয়ার মাইনাস 1/3 × cot 30 মানে কত, √3। তাহলে √3 স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু sec 45 কত, sec 45 cos 45 এর উল্টো। তাহলে cos 45 হলে 1/√2, তাহলে sec 45 হবে √2 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা কত দাঁড়ালো, এটা 3 মাইনাস এটা 3/4। আচ্ছা, এটা দেখো 3 হয়ে যাবে, 3 3 কেটে যাবে, তাহলে মাইনাস 1 পড়ে থাকবে, মাইনাস এটা 2 হবে, 1/4 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার আগেরটার মতো এটা 4 লসাগু হয়ে যাবে, যে আগেরটা করলাম এটা সেভাবে করতে হবে। বোঝা গেল? তাহলে 4এরটাও তোমরা নিজেরাই পারবে। 5-এর 4, এই যে এইখানে মানগুলো বসাবে, দিয়ে কাটাকাটি করে যেটা বেরোবে সেটা। ঠিক আছে? আচ্ছা, 5এরটা কি বলেছে, 5এরটা 1/3 cos 30। এটা 5এরটা একটু করে দিই। 5এরটা কি বলেছে, যে 1/3 cos 30 বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, তাই তো? তাহলে এটা 1/3 cos 30 এর ভ্যালু কত, sin 60 মানে হচ্ছে √3/2 বাই 1/2 sin 45 মানে কত, 1/√2 প্লাস tan 60 ডিগ্রি √3 cos 30 1/2। ঠিক আছে? সরি, cos 30 1/2 না, sin 30 1/2। তাহলে এটা যে √3/2, তাহলে 1/3। আচ্ছা, এটা কাটাকাটি করলে দেখো √3 কেটে গেল, তাহলে 1/√3 × 2 মানে 1/2√3 হয়ে গেল উপরে। ঠিক আছে? বাই 1/2√2, তাহলে ইন্টু 2√2/1 হয়ে গেল। এটা 1/2√2 আছে, তাহলে ইন্টু হয়ে 2√2/1 হয়ে গেল, প্লাস এটা আছে √3
ইন্টু এটা উল্টে যাবে 2/√3 হয়ে যাবে, √3 কেটে গেল, এখান থেকে 2 কেটে গেল, তাহলে √2/√3 প্লাস 2 এটা হচ্ছে আমার দাঁড়ালো। তাহলে এখানে দেখো এরকম ভ্যালুটা থাকলে আমাকে কি করতে হয়, নিচে যদি করণী থাকে তাহলে এটাকে করণী নির্ণয় করতে হয়। তাহলে এটাকে কি করবো, √2/√3 ইন্টু √3/√3 দিয়ে গুণ করে দেবো, প্লাস 2 হয়ে গেল। তাহলে নিচে কি গেলো 3, উপরে কি গেলো √6 প্লাস 2। তাহলে এটা দেখো আবার যদি নিচে লসাগু করি 3, তাহলে √6 প্লাস 3 দুগুণে 6, √6 প্লাস 6/3, ঠিক আছে। এটা √6 প্লাস 6/3 কেন না হলো, এই √3/√3 দিয়ে গুণ করেছি, তাহলে এটা √6/3 হয়ে গেল, প্লাস 2, তাহলে এটা ইয়ে করলে এইটা হচ্ছে আমার উত্তর। বোঝা গেল? আচ্ছা, 6-এরটাও তোমরা নিজেরাই করতে পারবে। 6-এরটা বলেছে cot স্কোয়ার 30 ডিগ্রি, তোমরা মান জানো cot স্কোয়ার 30 যে -2 cos স্কোয়ার 60 ডিগ্রি, -3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি, -4 sin স্কোয়ার 30 ডিগ্রি। সবগুলো ভ্যালু জানো তোমরা, জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলেই তোমার উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো তাহলে 6-এরটা গেল, 7-এরটাও তাই, তোমরা সব মানগুলো জানো, মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। 7-এরটাও তাই, ঠিক আছে। এখানে √3 হবে, এখানে 1/√3 বাই 1 প্লাস tan 60 tan 30, এগুলো সব মান √3 ইন্টু 1/√3 হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল, 1 হলো বাই 2 হবে নিচে, ঠিক আছে। উপরেরটা বের করবে, নিচে 2 হবে। আচ্ছা, আমি তাহলে 9-এরটা করছি, ঠিক আছে। 9-এরটা করা যাক, চলো। তো এটা হচ্ছে 9-এরটা, উপরে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 30, সাইন 30 মানে কত, 1/2, তাহলে 1/2 স্কোয়ার করলে 1/4 হয়ে যায়, আমি একবার করে দিলাম, বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 মানে 1/√2, তাহলে 1/2 স্কোয়ার করলে 1/2 হয়ে যায়, ঠিক আছে। ইন্টু কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 মানে সাইন 60-এর উল্টো, সাইন 60 হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 হবে 2/√3, 2/√3 স্কোয়ার করলে 2/4, √3 হচ্ছে 3, প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে সাইন 60 মানে √3/2, √3/3 করে 3 হয়ে যাবে, বাই 4 হয়ে যাবে, বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি। আচ্ছা, সাইন 90 ডিগ্রি তার উল্টো সাইন 90 ডিগ্রি 1, তাহলে এটা 1 হবে, মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি, কট স্কোয়ার 90 ডিগ্রি হচ্ছে 0। আচ্ছা, এটা ভাগ আছে, ভাগ সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু ট্যান 30 আছে, ট্যান 30 মানে হচ্ছে 1/√3, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে একটু বিয়োগ করতে হবে, তাহলে 4 মাইনাস 1 মানে 3/4 হয়ে যাবে উপরে, বাই নিচেকে 2 আর 3, 3/2 ইন্টু এটা যোগ করো, এটা নিচে 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে, লসাগু হবে 12, তাহলে 12 হলো 4 4 16 প্লাস 3 3 9। আচ্ছা, ভাগ এটা দেখো √3 কেটে গেল, 1/2 আছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 3/4 হলো, ইন্টু এটা উল্টে গেল 2/3 হয়ে গেল, ইন্টু 16 25 বাই 12। আচ্ছা, এটা ভাগ আছে, ইন্টু এটাকে 2 করে দিলাম, উল্টে গেল। তাহলে এবার দেখো কাটাকাটি যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে কাটলে 6 হচ্ছে, 2 দিয়ে কাটলে 3 হচ্ছে, তাহলে কি দাঁড়ালো, উপরে 25 নিচে 12, বা 2 পূর্ণ 1/12। বোঝা গেল? এইভাবে আমাকে সরল করতে হয়। আচ্ছা, 6-এর গুলো বলছে দেখাই যে, অর্থাৎ বাঁ দিকের সঙ্গে ডান দিকের প্রমাণ করতে হবে। প্রথমটা বলছে সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 সমান 1। এটা একটা সূত্র আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। থিটা মানে এখানে দুটোই 45 ডিগ্রি, তো আমরা ওই সূত্রতে যাব না, আমরা এখান থেকে করতে পারবো। সাইন 45 মান কত 1/√2, কস 45 মান কত 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার করলে কত 1/2, আর সাইন কস 45 এর রুট মানে 1/2 হয়ে যাবে, তাহলে এদিকে স্কোয়ার করলে তাহলে 1/2 প্লাস 1/2 করলে কত হয় 1 হয়, তাহলে এটা উত্তর মিলে গেল। তাহলে cos 60 মানে কত, cos 60 মানে হচ্ছে তোমার sin 30 ডিগ্রি মানে 1/2, অর্থাৎ cos 60 মানে হচ্ছে 1/2 সমান, এইখানে ডান দিকে এটা মান বসিয়ে সরল করতে হবে, ঠিক আছে। 2 আর 3-এরটা তাই, 2 ইন্টু ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি 1/√3, তাহলে 2/√3 হয়ে গেল উপরে, 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/√3, তাহলে ট্যান 30 ডিগ্রি স্কোয়ার মানে 1/√3 স্কোয়ার, তাহলে 1/3 হলো, তাহলে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 করলে কত হয় 2/3, উপরে হয়েছিল 2/3, আর এটা হয়ে গেল 2/3, মানে ওই 2/3, তাহলে 2/3 কেটে দেখবে কি উপরে থাকবে। আচ্ছা, এটা 2/√3 হয়েছিল, সরি, এটা 2/√3 আর এটা 2/3, এখানে কাটাকাটি করলে উল্টে দিয়ে কাটাকাটি করলে √3 পরে থাকবে, তাহলে এটা হয়ে যাবে √3। আচ্ছা, 4-এরটা চলো আমি দেখিয়ে দিচ্ছি কি করে করবো, না এইদিকে মানগুলো বসাবো একবার, এইদিকে মানগুলো বসিয়ে সমান করবো।
দেখো 4-এরটা হচ্ছে এরকম অঙ্ক দিয়েছে 1 প্লাস কস 30 বাই 1 মাইনাস কস 30 রুট ওভারের মধ্যে আছে। আমাকে প্রথমে LHS বা বাম পক্ষ আগে লিখে নিতে হবে, ঠিক আছে? বাম পক্ষটা আলাদা করবো, ডান পক্ষটা আলাদা করবো। বাম পক্ষতে আছে কি, রুট ওভার 1 প্লাস কস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি, এটা আমার বাম পক্ষে আছে। তাহলে রুট ওভার লিখলাম আমি 1 প্লাস কস 30 ডিগ্রি ভ্যালু কত, কস 30 ডিগ্রি সাইন 60, তাহলে রুট 3 বাই 2 বাই 1 মাইনাস কস 30 ভ্যালু কত, সাইন 60, তাহলে রুট 3 বাই 2, ঠিক আছে? তাহলে রুট ওভার থাকলো এরকম, উপরে দেখো এটা লসগু হলো 2, নিচেও এটা লসগু হলো 2। আচ্ছা আগে উপরটা করি, তাহলে 2 হলো 2 প্লাস রুট 3, আর নিচে কি হলো 2 মাইনাস রুট 3, দেখো 2 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো রুট ওভার আমাদের 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এইবার এটাকে আমাকে করণীয় নিরসন করতে হবে, তাহলে ইন্টু 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে দেবো 2 প্লাস রুট 3। এইবার তাহলে আসবে কি দেখো, এখান থেকে দেখো উপরে 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার হয়ে গেল, রুটের মধ্যে আছে 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার বাই নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 হয়ে গেল। তাহলে দেখো নিচে 1 চলে এলো, আর উপরে 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার রুট ওভার আছে, তাহলে এটা হয়ে গেল কি 2 প্লাস রুট 3। তাহলে আমার এটা সরল করে এলো 2 প্লাস রুট 3। আচ্ছা আর এইচ এসে কি আসছে দেখো, আর এইচ এসে একবার লিখতে হবে যে সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রি ভ্যালু কত, কস 60 ডিগ্রি উল্টো, কস 60 ডিগ্রি হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে 2, প্লাস ট্যান 60 ডিগ্রি মানে কত রুট 3, তাহলে 2 প্লাস রুট 3। দেখো এটাও 2 প্লাস রুট 3 এসে, এটা 2 প্লাস রুট 3, অতএব লিখবো LHS ইকুয়ালস টু RHS প্রমাণিত, বা এইটা সমান এটা প্রমাণিত। এইভাবে আমাদেরকে করতে হবে। আচ্ছা 5টা বলে যে 2 tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কয়ার 35 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 35 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি, এটা আমাকে দেখাতে হবে। তো LHS টা আমি লিখলাম, LHS এবার আমি আর অঙ্কটা লিখবো না একবারে, আমি একবারে করছি শর্টকাটে। তাহলে দেখো 2 ইন্টু tan 30 ডিগ্রি কত 1 বাই রুট 3, তাহলে 1 বাই রুট 3 তার হোল স্কয়ার হবে 1/3 বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, tan স্কয়ার 30 ডিগ্রি মানে কত, tan স্কয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে আবার সেই 1 বাই রুট 3 তার হোল স্কয়ার, তাহলে 1/3 হবে, ঠিক আছে? প্লাস এটা sec 45 মানে হচ্ছে cos 45 উল্টো, cos 45 মানে হচ্ছে 1 বাই রুট 2, তাহলে এটা রুট 2 তার স্কোয়ার হয়ে গেল, মাইনাস cot 45 মানে 1, তাহলে এটা দেখো 2 বাই রুট 3 হলো, এটা 3 মাইনাস 1 মানে 2/3 হলো, তাই তো? প্লাস এটা 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 পড়ে থাকলো, 2 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে এটা কি দাঁড়ালো 2 রুট 3 ইন্টু 3 বাই 2, দেখো 2 2 কেটে গেল, আচ্ছা প্লাস 1 পড়ে যাচ্ছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো উপরে থাকলো রুট 3 প্লাস 1, এটা রুট 3 কেটে গেল, তাহলে রুট 3 পরে থাকলো, তাহলে রুট 3 প্লাস 1, 3 মানে কি রুট 3 ইন্টু রুট 3, তাহলে রুট 3 ইন্টু রুট 3 বাই রুট 3 তাহলে রুট 3 কেটে গেল, তাহলে রুট 3 প্লাস 1 পরে থাকলো। আচ্ছা এবার আর এইচ এসে কি আছে দেখো, আর এইচ আচ্ছা এইখানে করি, আর এইচ এসে আছে সেক 60 ডিগ্রি। আচ্ছা এইখানে এটা 2 বাই রুট 3 হবে না, 2/3 হবে, দেখো এটাতে 3 আছে, তাহলে 2 বাই 3 হবে, তাহলে এটা কেটে গিয়ে কি পড়তে হবে, এটা 3, তাহলে 3 3 কেটে গেল, তাহলে এটা 1 হলো, তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হবে, তাই না? এটা রুট 3 হবে না, এটা 3ই হবে শুধু। আচ্ছা এবার sec 60 মানে আর এই যে আছে sec 60, তাহলে cos 60 উল্টো, তাহলে cos 60 মানে কত, cos 60 মানে হচ্ছে 1/2, 1/2 তার উল্টো কত হবে, তাহলে 2, বা sec 60 মানে হচ্ছে 2। তাহলে দেখো LHS আর RHS আমার মিলে গেল, এটা হচ্ছে আমাকে দেখাতে হবে। এবার 6টা করা যাক চলো। আচ্ছা এইটা সমান দেখাতে হবে আমাকে 1 পূর্ণ 1/2 বা 3/2, তাহলে দেখো পাই দিয়ে আছে এখানে, tan স্কয়ার পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 3 ইন্টু ট্যান পাই বাই 6 ইন্টু tan স্কয়ার পাই বাই 3। পাই মানে কত জানি আমি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 45 মানে tan স্কয়ার 45 ডিগ্রি, এটা আমি লিখে দেবো tan স্কয়ার 45 ডিগ্রি। আমার যদি এইবার কোনটা কি মান মনে না থাকে কোনো ব্যাপার না, আমি লিখে নেবো, তাহলে সাইন এটা 180 বাই 3 মানে 60 ডিগ্রি, ডিগ্রিতে করে নেবো, ট্যান পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি। আচ্ছা ট্যান স্কয়ার পাই বাই 3 মানে কত, পাই মানে 180 60 ডিগ্রি। এবার জাস্ট আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো, ট্যান স্কয়ার 45 মানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, সাইন 60 মানে হচ্ছে রুট 3 বাই 2 ইন্টু ট্যান 60 মানে হচ্ছে সরি ট্যান 30 মানে হচ্ছে 1 বাই রুট 3 ইন্টু ট্যান স্কয়ার 60 ডিগ্রি রুট 3 তার স্কয়ার করলে 3, রুট 3 কেটে গেলো, তাহলে 3/2 বা 1 পূর্ণ 1/2, এটা আমার প্রমাণিত। বোঝা গেল, কোনো অসুবিধাই নাই। আচ্ছা 7টা বলেছে সাইন পাই বাই 3 ট্যান পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 কস পাই বাই 3, এটা সমান 2 সাইন স্কয়ার পাই বাই 4। তাহলে এইখানে আমাকে আবার সে আগেরটার মতোই মান বসাতে হবে, তাহলে LHS আগে ধরি, LHS এ দেখো কি হচ্ছে, সাইন পাই বাই 3 মানে হচ্ছে সাইন 180 বাই 3 মানে 60 ডিগ্রি, এর পাই বাই 6 মানে ট্যান পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি,
প্লাস সাইন পাই বাই 2 মানে 90 ডিগ্রি ইন্টু কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি। আচ্ছা, এটা গেল এলএইচএস। তাহলে এবার এইগুলো ভ্যালু বসাবো, ডান দিকে আরএইচএস তাই এটা পাই বাই 4 মানে কত হবে 45 ডিগ্রি, 2 সাইন স্কয়ার 45 ডিগ্রি ভ্যালু বসাবো, দেখবে এলএইচএস আর আরএইচএস একই হয়ে যাবে। তাহলে নিজেরাই করতে পারবে নিশ্চয়ই। আচ্ছা, সাতের গুলো দেখো, সাতের গুলোতে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, ব্যাপার সেই একই। আচ্ছা, এখানে বলেছে সাতের এক একটা এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 45 ডিগ্রি সব ইন্টু হয়ে আছে ইকুয়ালস টু ট্যান স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর ভ্যালুটা কত। অর্থাৎ আমাকে কিছুই না, এটা সরল করার মতো, আমার জাস্ট এগুলো মানগুলো পুট করে দিতে হবে। তাহলে আমি এখানে লিখবো অর এক্স সাইন 45 এর মান কত 1/√2, কস 45 এর 1/√2, ট্যান 60 ডিগ্রি √3, ট্যান স্কয়ার 45 1 মাইনাস কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। আর দেখো এখান থেকে আমি কি করতে পারি যে এক্স ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এখান থেকে বিয়োগ করলে আগে দেখো 2 মাইনাস 1 মানে 1/2 দাঁড়ালো, ইন্টু এটা √2/1 হয়ে গেল, ইন্টু এটা √2/1 হয়ে গেল, ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, এটা 1/√3 হয়ে গেল। তাহলে দেখো এই √2 2 আর এই 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1/√3, অর্থাৎ এক্স এর ভ্যালু কত হলো 1/√3। আমি যদি এই মানগুলো জানি তাহলে বাকিটা আমার পুরো একদম সরল অঙ্ক যেভাবে করেছি, বা সমাধান এক্স এর ভ্যালু যে জিজ্ঞেস করে তাহলে সমাধান যেভাবে করেছি একদম সেই সমাধানের মতো, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, তাহলে আরেকটা দেখিয়ে দিই, 3-এরটা। এখানে এক্স স্কোয়ার সমান এটা বলে দিচ্ছে, তাহলে একদমই সহজ, এটা কি করে করব না, আমি অর এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 মানে সাইন 30 এর মান কত, সাইন 30 মানে হচ্ছে 1/2, তাহলে 1/2 স্কোয়ার করলে 1/4 প্লাস 4 ইন্টু কট স্কোয়ার, কট 45 কত 1, তাহলে 4 ইন্টু 1 করলে 4ই হয়, তাহলে মাইনাস সেক্স স্কোয়ার 60 ডিগ্রি, সেক্স 60 ডিগ্রি মানে হচ্ছে কস 60 ডিগ্রি উল্টো, কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে 1/2 এর উল্টো হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে কত 4, দেখো 4 মাইনাস 4 কেটে গেল, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়ালো কত 1/4, আর এখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2, অর্থাৎ এখানে দুটো ভ্যালু বেরোবে, এক্স স্কোয়ার ইকুয়াল যদি 1/4 হয় তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সাতের গুলো। আটেরটা বলছে যে এক্স ট্যান 30 ডিগ্রি, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি এটা সমান 0। আরেকটা বলে দিচ্ছি কি না 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান 1, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত, এটা জাস্ট দুবার ভ্যালু বেরোবে, সেখান থেকে সমাধান করতে হবে। আমি একটু করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু 1/√3 প্লাস ওয়াই ইন্টু √3 সমান 0, আর এখানে দাঁড়ালো x/√3 প্লাস √3y এটা সমান 0, আর এখান থেকে আমি √3x প্লাস √3 লসাগু হলো, তাহলে √3 ইন্টু √3 মানে 3y সমান 0, আর এখান থেকে বলতে পারি x প্লাস 3y সমান √3 ইন্টু 0 করলে 0 হয়, তাহলে x প্লাস 3y ইকুয়ালস টু কত 0 আমার বেরোলো উত্তর, মানে এটা আমার 1 নম্বর সমীকরণ। আর এখানে 2x মাইনাস ওয়াই ইন্টু ট্যান 45 মানে কত, ট্যান 45 1 ইকুয়ালস টু 0, আর 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এইবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান কি করে করতে হয় সেটা আমরা যথেষ্ট ভালোভাবে এর আগে শিখে এসেছি, তাহলে এই দুটোকে সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, বাকিটা করতে পারো তোমরা। তাহলে চলো পরেরটা করা যাক। দেখো 9টা বলেছে a সমান b সমান 45 ডিগ্রি হলে তাহলে সাইন a প্লাস b সমান সাইন a cos b প্লাস cos a sin b, এটা আমাকে প্রমাণ করতে হবে। সে একই, দেখো a সমান b সমান 45 ডিগ্রি মানে কি a সমানও 45 ডিগ্রি b সমানও 45 ডিগ্রি, তাহলে সাইন a প্লাস b মানে LHS এখানে কত দাঁড়াচ্ছে, LHS দাঁড়াচ্ছে সাইন 45 প্লাস 45 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হলো কত 1। তো এবার RHS করব, তাহলে RHS এ কি আসছে দেখো, RHS সাইন a cos b মানে সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি, তাই তো, তাহলে সাইন 45 এর ভ্যালু কত 1/√2, cos 45 এর 1/√2 প্লাস cos 45 এর 1/√2 প্লাস সাইন 45 এর 1/√2, তাহলে 1/2 প্লাস 1/2 হলো, মানে এটার উত্তর 1 এলো। তাহলে LHS ও 1 আসছে, RHS ও 1 আসছে, তাহলে LHS ইজ টু RHS আমি প্রমাণিত। অর্থাৎ এটা একটা সূত্র, সাইন a প্লাস b ইকুয়ালস টু সাইন a cos b প্লাস cos a sin b। একই রকম ভাবে দুইয়েরটা তোমরা করতে পারবে, দুইয়েরটাও একটা ফর্মুলা, কিন্তু আমাকে এটা প্রমাণ করে দিতে পারবো যে এই cos 90 ডিগ্রি মানে 0, তাহলে এইখানে এগুলো ভ্যালু বসাবো, দেখবে এটা মাইনাস এটা করলে 0 হয়ে যাবে, তাহলে এটা আর এটা সমান হয়ে যাবে। তাহলে এই সূত্র দুটো মনে রাখবো, আর আমি এটা এখান থেকে প্রমাণ করতে পারলাম। বোঝা গেল তাহলে।
10-এর একেরটা কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করে যে ট্যান কোণ এবিডি সমান কট কোণ বিএডি। আগে চলো ছবি আঁকা যাক, আমি ফটাফট একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এবিসি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, এবিসি এই সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয়, কত হয় 60 ডিগ্রি করে। তাহলে এবিসি এই ত্রিভুজটার ভূমি বিসি আছে, এর বিডি মধ্যমা, বিডি মানে হচ্ছে বিডি সমান ডিসি হয়, সমবাহু ত্রিভুজ। কিন্তু যদি এটা এক্স হয় এটাও এক্স হবে, এটা হয়ে যাবে x/2, এটা হয়ে যাবে x/2। আচ্ছা আর কি কি জানি, এটা 60 ডিগ্রি জানি। আচ্ছা এইটা হয়ে যাবে 30 ডিগ্রি, 60 ডিগ্রিকে মধ্যমা টানলে ওটা 30 ডিগ্রি করে দেয়, আর এটা মধ্যমাটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এত কিছু আমি জানি সমবাহু ত্রিভুজের। তাহলে এইবার আমাকে কি ব্যবহার করতে বলেছে, কোন ট্যান কোন এ বি ডি সমান কট কোন বি এ ডি। আচ্ছা ট্যান এ বি ডি মানে এই কোনটা, তাহলে ট্যান 60 ডিগ্রি, এবিডি মানে 60 ডিগ্রি, এটা সমান কত দাঁড়াচ্ছে, এটা সমান দাঁড়াচ্ছে দেখো ট্যান 60 ডিগ্রি আছে √3। আচ্ছা কট কোন বিএডি, কোন বিএডি এটা সমান কত দাঁড়াচ্ছে, বিএডি ভ্যালু হচ্ছে বিএডি 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রি, তাই তো। তাহলে কট 30 ডিগ্রি ভ্যালু কত, কট 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে দেখো ট্যান এইটা আর এটা প্রমাণিত হলো, তাই তো। আমি এটা প্রথমে সমান লিখবো না, এটা বের করবো, এটা বের করবো, বলবো এটা সমান। আচ্ছা 10-এর 2-একটা বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো আমরা জানি কত হয়। বিএসি এর কোণ, বিএসি এর সমদ্বিখণ্ডক বিসিকে ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এটা সমান এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণগুলো হবে 45 ডিগ্রি করে, এটা হয়ে যাবে 45 ডিগ্রি আর এটা যাবে 45 ডিগ্রি, কেননা সমদ্বিবাহু ত্রিভুজ বলে এই দুটো কোনো সমান হবে, আর এটা 90 ডিগ্রি হলে তাহলে এই দুটো সমান হলে 45 করে হবে। আচ্ছা এবার এর সমদ্বিখণ্ডক মানে এইভাবে আমি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছি, সমদ্বিখণ্ডক মানে এটা হয়ে গেল 45 ডিগ্রি এবার, আর এটা হয়ে গেল 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে সেক কোণ এসিডি, সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি, সাইন কোণ সিএডি এটা সেক কোণ এসিডি মানে এই কোণটা 45 ডিগ্রি, তাই তো। তাহলে এই 45 ডিগ্রি সেক 45, তাহলে উপরে দাঁড়ালো সেক 45 বাই সাইন সিএডি, সিএডি মানে এই কোণটা 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি। তাহলে এইটা কত করলে কত আছে, সেক 45 মানে কস 45 এর উল্টো, কস 45 মানে হচ্ছে 1/√2, তাহলে এটা √2, সাইন 45 মানে কত 1/√2, তাহলে √2 ইন্টু √2/1 মানে হচ্ছে 2, অর্থাৎ এটা ভ্যালু হলো 2। আর এদিকে দেখাতে হবে যে কোসেক স্কোয়ার কোণ সিএডি, তাহলে কোসেক স্কোয়ার সিএডি মানে কত দেখছি, সিএডি মানে 45 ডিগ্রি, তাহলে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি মানে কত, কোসেক 45 মানে হচ্ছে সাইন 45 উল্টো মানে √2, তাহলে √2 স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে দেখো অর্থাৎ এইটা সমান এইটা আমার প্রমাণিত, বোঝা গেল। এবার হচ্ছে 11টা কি বলেছে না, থিটা লেস দ্যান ইকুয়ালস টু 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90 এর কোন মানগুলির জন্য এইটা সমান মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 সত্য হবে নির্ণয় করি। অর্থাৎ থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে আমার এই সমীকরণটা কোন কোন মানের জন্য থিটার সেটা সত্য হবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার সমীকরণ। এইখান থেকে আমাকে বের করতে হবে কি না থিটার মানগুলো, যাতে এই সমীকরণটা সিদ্ধ করে আর কি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, 3 cos থিটাকে ভেঙে দিলাম, প্লাস 1 সমান 0। আর এখান থেকে দেখো 2 cos থিটা কমন যায়, যা তো। তাহলে এখানে কি পড়ে থাকলো cos থিটা মাইনাস 1 প্লাস, সরি এখান থেকে মাইনাস 1 কমন যায়, তাহলে এখানে কি পড়ে থাকলো cos থিটা মাইনাস 1, এটা সমান 0। আর দেখো cos থিটা মাইনাস 1 কমন চলে গেল, কি পড়ে থাকলো 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এবার দেখো এটা সমান 0, এটা সমান 0, তাহলে cos অথবা এটা সমান 0, এইভাবে লিখতে হবে cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়ালস টু 1, আর এখান থেকে বলতে পারি 2 cos থিটা ইকুয়ালস টু 1, আর এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়ালস টু 1/2, এখান থেকে তো 1। আচ্ছা এখানে তাহলে cos থিটা cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ থিটা ইকুয়ালস টু দাঁড়ালো এখান থেকে কত 0 ডিগ্রি। আর এখান থেকে cos কত ডিগ্রি মান 1/2,
cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, অতএব থিটা সমান বেরোলো 60 ডিগ্রি। অতএব থিটার কি মান বেরোলো, থিটা সমান 0 ডিগ্রি বেরোলো, আর থিটা সমান 60 ডিগ্রি বেরোলো। অর্থাৎ থিটা সমান 0 ডিগ্রি হলো এই সমীকরণটা সিদ্ধ হবে, আর থিটা সমান 60 ডিগ্রি হলো এই সমীকরণটা সিদ্ধ হবে। বোঝা গেল? তাহলে এইটা হলো থিটার মান বা মানগুলি। তাহলে এইখানে আমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলো কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমরা আরও নতুন চ্যাপ্টার শুরু করব। তার আগে নিশ্চয়ই তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে বুঝে নাও, এবং আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্টে কিংবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। এবং আমি চাইবো যে তোমরা আমাদের ভিডিওগুলোকে অনেক বেশি লাইক করো এবং শেয়ার করো সবার মধ্যে, যাতে সবাই দেখতে পারে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা ওই ত্রিকোণমিতিক অবেদগুলো নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য।